তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে পাঠ্য বইটি আছে তোমাদের জগৎবাড়ি, তার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের এই জগৎবাড়ি বইটির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পড়িয়ে দিব। কেননা যদি একটা ভিডিওতে পুরো বইটা কমপ্লিট হয়ে থাকে তোমাদেরই সুবিধা হবে। তোমরা যখন পরবর্তীকালে বইটা পড়বে আমার ভিডিওটা চালিয়ে তোমরা দেখে নিতে পারবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে তোমাদেরই ভালো হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে পড়া আমরা শুরু করি। দেখো, মন দিয়ে শুনবে, হ্যাঁ, এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে কি বলছে? অপচয় নয়, অপচয় নয়। মুখ ধোয়ার সময় কল সারাক্ষণ খুলে রাখবে না। দেখো এই ছেলেটা মুখ ধুচ্ছে, ট্যাপ ছাড়াই আছে, জল পড়েই যাচ্ছে, মুখ ধুচ্ছে, তাহলে কি হচ্ছে? জলটা তো বেরিয়ে যাচ্ছে, জলের অপচয় হচ্ছে, তাই তো? এই ছেলেটা তাই নিষেধ করছে, মুখ ধোয়ার সময় কখনো কল সারাক্ষণ খুলে রাখবে না। আমরা যখন মুখটা ধুই কি করি? অনেক সময় ট্যাপ ছাড়াই থাকে, মুখ ধুয়ে যাচ্ছি, জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। তো এইরকম করলে তো জলের অপচয় হবে, জল নষ্ট হবে। তো আমরা যখন যেটুকু জল লাগবে আমাদের, আমরা শুধু সেইটুকুই নেব, তার সঙ্গে সঙ্গে ট্যাপটা বন্ধ করে দেব, তাই তো? শুধু জল বলে না, যে কোনো জিনিসই, অপচয় জিনিসটা খুব খারাপ। তুমি যদি অপচয় করো তাহলে তোমার যখন প্রয়োজন হবে, সত্যিকারের প্রয়োজন, তখন তুমি কিন্তু সেই জিনিসটা পাবে না। সেটা অর্থ হতে পারে, জল হতে পারে, খাবার হতে পারে, যে কোনো জিনিস আমরা অপচয় করব না। যেটুকু আমাদের প্রয়োজন, যতটুকু দরকার, সেইটুকু আমরা ভালোভাবে ব্যবহার করব। সঙ্গে বলি, কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত এক নীতিমূলক কবিতা আছে। সে কবিতার দুটো লাইন বলি, শোনো। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। মানে কি বলতে চেয়েছেন কবি এখানে? বলছে, কবি বলতে চেয়েছেন যে অকারণে বা অসময়ে সম্পদ বা শক্তির যদি আমরা অপচয় করি, তাহলে প্রয়োজনের সময় আমরা আর তা পাবো না। তাই আমরা অপচয় কখনোই করব না। তোমরা এই জিনিসটা ছোট থেকেই শিখবে যে কোনো সময় অপচয় করব না। আমরা যতটুকু যা প্রয়োজন দরকার ততটুকুই আমরা ব্যবহার করব এবং সঠিক ব্যবহার করব। বুঝতে পেরেছো? যত্ন নাও। দেখো ছেলেটা কি করেছে, খাটের মধ্যে এলোমেলো ভাবে বই খাতা সব, পেন্সিল খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমরা কিন্তু এরকম হব না। আমরা আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র, বই খাতা সব, যে যখন প্রয়োজন হবে তার ব্যবহার করে সঙ্গে সঙ্গে আবার সেটা সঠিক জায়গাতে গুছিয়ে রাখবো। ঠিক আছে? এইভাবে নোংরা করে রাখবো না। তাহলে কি হবে? তাহলে আমরা দেখো, আবার যখন পরবর্তীকালে যখন আমরা পড়তে বসবো, যদি ঠিকঠাক জায়গাতে আমরা বইটা খাতাটা সাজিয়ে গুছিয়ে রাখি, আবার পেতে সুবিধা হবে। যদি এলোমেলো ভাবে রাখি, দেখতেও একটা বাজে লাগে, আর খুঁজেও পাবো না, তাতে আমাদের সময় নষ্ট হবে। তাই ছোট থেকে তোমরা এই জিনিসগুলো শিখবে, সঠিক জায়গাতে তোমাদের বই খাতা পেন্সিল কালার বক্স সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। ঘরটা তাতে দেখতেও সুন্দর লাগবে, মনটাও ভালো থাকবে। সবাই সফল হব। কি বলছে? রাগারাগি নয়, উৎসাহ দাও, তুলনা করো না। দেখো বলছে আমরা প্রত্যেকেই সফল হব, একে অপরের সাথে রাগারাগি করব না, একে অপরকে আমরা উৎসাহ দিব, এনকারেজ করব যে হ্যাঁ তুই পারবি। তুমি ধরো তোমার বন্ধুকে উৎসাহ দেবে যে হয়তো একটু কম বোঝে, একটু পড়াশোনাতে একটু পিছিয়ে আছে, তাকেও তুমি তুমি উৎসাহ দিবে যে না রে তুই এটা পারবি, তোর হবে, তুই আরেকবার চেষ্টা কর, ভালো করে পড়, জিনিসটা হবে। এইরকম ভাবে তুমি যদি কোনো তোমার ফ্রেন্ডকে উৎসাহ দাও, তাহলে দেখবে ও একটা পজিটিভ একটা ইচ্ছা জাগবে ওর মধ্যে, এবং ও আরো ভালো করে পড়ার চেষ্টা করবে। এই সামান্য পজিটিভ কথাটুকুই যথেষ্ট, যে উৎসাহ দিতে হবে, কাউকে ডিসকারেজ করা যাবে না। ঠিক আছে? এবং কারোর সাথে কারো তুলনা করবে না। দেখো আমরা প্রত্যেকেই ইউনিক, আমরা প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা। সুতরাং ও পারছে, তুই পারছিস না, বা এটা আমি গার্ডিয়ানসদের উদ্দেশ্যেও বলতে চাই যে ওর পাশের বাড়ি ওই ছেলেটা ফার্স্ট হয়েছে, তুই এটা পারলি না, এবার তুই থার্ড হলি, এরকম ভাবে কখনো কম্পেয়ার করবেন না আপনারা। ঠিক আছে? কম্প্যারিজন জিনিসটা ভীষণ খারাপ, তাতে বাচ্চাদের কখনোই ভালো হয় না। ঠিক আছে? ওদেরকে সবসময় উৎসাহ দেবেন যে হ্যাঁ ঠিক আছে, তুই চেষ্টা করেছিস, ভালো রেজাল্ট হয়েছে, আরো আরো ভালো করে পড়াশোনা করো, আরো ভালো রেজাল্ট করতে পারবে তুমি সামনের দিনে। এরকম ভাবে ভালো কথা বললে ওরা ওরাও একটা, ওদের মধ্যে একটা ইচ্ছা শক্তি বাড়ে যে হ্যাঁ আমাকে করতে হবে, আমার মা বাবা আমার প্রতি এতটা বিশ্বাস রাখছে। কিন্তু যখনই আপনি তুলনা করবেন পাশের বন্ধুটির সাথে বা পাশের বাড়ির ছেলেটির সাথে, তখন ওদের মনের মধ্যে একটা রাগ, একটা মানে হীনমন্যতা বোধ, খারাপ লাগা কাজ করে, তাতে উল্টে বিপরীত হয়, আউটকাম একদম ভালো হয় না। তাহলে এগুলো মাথায় রাখতে হবে।
চলতে হবে নিয়ম মেনে। অকারণে হর্ন বাজানো যায় না, জোরালো শব্দ করা নিষেধ, স্কুল হাসপাতালের কাছে তো কখনোই হর্ন নয়। দেখো আমরা রাস্তাঘাটে যখন বেরোই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, তাই তো? দেখো যেখানে সেখানে আমরা যদি গাড়ি চালাই, যখন হর্ন পিক 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 করে হর্ন বাজিয়ে যায়, সেটা করা যাবে না, কখনো না। বিশেষ করে যখন কাছাকাছি যদি হসপিটাল, নার্সিংহোম বা স্কুল থাকে, সেই সব এলাকাতে তো কখনো করা যাবে না। ঠিক আছে? এই সব নিয়মগুলো আমাদেরকে ফলো করে চলতে হবে। এইসব নিয়ম ব্রেক করা কখনো উচিত না, এবং আমরা কখনো ব্রেক করবও না। দেখো পরে কি বলছে, হাত বাড়ালেই বন্ধু। দেখো এইখানে ছবিতে আমরা কি দেখছি, এই ছেলেটার চুল ধরে টানছে, একে ধাক্কা দিচ্ছে, ছেলেটা পড়ে যাচ্ছে, কাঁদছে। তো আমরা স্কুলে যাব, আমরা প্রত্যেকেই একে অপরের বন্ধু হয়ে থাকবো, আমরা একে অপরের সহপাঠী। তো আমরা একে অপরকে ব্যথা কখনোই দিতে পারি না, ঠিক আছে? কাউকে কখনো কষ্ট দেব না। সবাই সবার সাথে মিলেমিশে বন্ধু হয়ে এগিয়ে যাব, পাশে থাকবো, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বো, তাকে বাঁচানোর চেষ্টা করব, কিন্তু কাউকে কষ্ট কখনো দেব না। কাউকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকা যায় না, এটুকু তোমরা সব সময় মাথায় রাখবে। তোমরা এই জিনিসগুলো, এই বইটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত যখন পড়বে, তখন তোমরা তোমাদের যে একটা নিজেদেরই দেখবে কতটা ভালো লাগবে, এবং এই জিনিসগুলো যদি তোমরা সত্যি নিজেদের জীবনে মেনে চলো, তাহলে তোমরা দেখবে অনেক অনেক এগিয়ে যাবে। আমরা সবাই এক। দেখো সব বন্ধুরা কি সুন্দর ঘাড়ে হাত দিয়ে দল বেঁধে দাঁড়িয়ে আছে, আমরা দল বেঁধে থাকি, এটাই আমাদের আনন্দ। তোমরাও প্রত্যেকে এরকম ভাবেই দল বেঁধে আনন্দ করে পড়াশোনা করবে, খেলাধুলা করবে, একসাথে মিলেমিশে থাকবে। এসো আমার সঙ্গে এসো। এখানে কি দেখছি ছবিতে, একটি বুড়িমা, তার ছাতা নেই, কলার পাতা মাথায় দিয়ে লাঠি হাতে নিয়ে চলে যাচ্ছে বৃষ্টির দিনে। ছেলেটি বুড়িমাটাকে বলছে, এসো আমার ছাতায় তুমিও এসো, মানে সাহায্য করছে। তো তোমরাও সবসময় এরকম হবে, দেখবে কোনো মানুষ যদি বিপদে পড়েছে, হ্যাঁ, তখন তুমি তোমার কাছে যতটুকু আছে সেইটুকু দিয়েই সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবে। ভরসা থাকুক, ভালো থাকুন, ভালো রাখুন। দেখো এখানে একটা বয়স্ক এক ব্যক্তির ছবি আছে, একটি বাচ্চা ছেলে, সে গ্লাসে করে জলটা এগিয়ে দিচ্ছে। দেখো আমরা যখন নিজেরাও ভালো থাকবো, কখন, যখন আমরা অপরজনকে ভালো রাখতে পারবো। আমরা আমাদের পরিবারে তো বাবা মা আছে, ঠাকমা দাদু সবাই আছে। তো একে অপরের যখন সমস্যায় বিপদে আমরা একে অপরের পাশে থাকি, হেল্প করি, তখন কি তারাও ভালো থাকে, আমরা নিজেরাও ভালো থাকি। তো একে অপরের প্রতি ভরসা করে, ভালোবাসা দিয়ে, হ্যাঁ, একে অপরের সমস্যায় বিপদে পাশে থেকে আমরা প্রত্যেকে ভালো থাকবো, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে? দেখো কি বলছে, সরে এসো, ওরা ওদের মতো থাকুক। এখানে এই ছেলেটি খুব দুষ্টু, ও কি করছে দেখো, পিঁপড়ে দল সারি বেঁধে লাইন করে চলে যাচ্ছে, আর ছেলেটি একটি লাঠি নিয়ে এসেছে, দিয়ে লাইনটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমরা তো জানি পিঁপড়েরা খুব পরিশ্রমী হয়, ওরা দল বেঁধে লাইন করে খাবার নিয়ে যায়। হ্যাঁ, তো আমরা কাউকে এভাবে ডিস্টার্ব করব না, ওরা ওদের মতো কাজ করছে, করুক, তুমি তোমার মতো কাজ করো। অন্যজনকে ডিস্টার্ব করে তো তোমার কোনো লাভ নাই। তো তুমি তোমার কাজটা করো, ওরা ওদের মতো থাকুক, ওরাও প্রকৃতির একটি অংশ, ওদেরও ওদের মতো নিজেদের মতো বাঁচার অধিকার আছে। তুমি কখনোই অন্যকে ক্ষতি বা অন্যকে ডিস্টার্ব করতে পারো না। তুমিও নিজে ভালো থাকো, ওদেরকে ওদের মতো ভালো থাকতে দাও, তাই এখানে বলছে। শব্দ জব্দ, ওদের কথাও ভাবো, শান্তি স্বস্তি দাও। দেখো এখানে হর্ন বাজছে, প্যাঁক প্যাঁক করে হর্ন বাজছে, তাতে কি হচ্ছে, পাখিগুলো একদম পালাচ্ছে, হ্যাঁ, পাখিগুলো ডানা ঝাপটে পালাচ্ছে, আর এদিকে গরুটাও হাম্বা হাম্বা করে চিৎকার করছে, মনে হচ্ছে যেন দড়ি ছিঁড়ে পালাবে, মানে সহ্য করতে পারছে না এই মাইকের জোরে জোরে আওয়াজ। তো এত জোরে জোরে শব্দ হলে তো মানুষ পশু পাখি প্রত্যেকেরই ভীষণ কষ্ট হয়, তাই না? তো ওরা তো অ্যানিমাল, ওরা ওরা তো বার্ডস, কাউ, এরা তো আর মুখে কথা বলতে পারছে না যে মাইকের সাউন্ডটা একটু কমাও। তো তো ওদের কথাও তো আমাদের ভাবতে হবে, ওরা মুখে বলতে পারছে না, কিন্তু প্রত্যেকের কথা ভাবতে হবে যে কষ্টটা সবারই হচ্ছে। এত জোরে জোরে মাইক বাজানো চলবে না, এত জোরে জোরে শব্দ বাজানো কখনোই চলবে না, তাতে প্রত্যেকেরই শান্তি নষ্ট হয়, এভাবে চলতে পারে না। গাছ বসাবো, কি বলছে, গাছ বাঁচাও, সুস্থ থাকো। দেখো গাছ আমাদের পরম বন্ধু, আমরা সকলেই জানি।
তাই তো? গাছেরা কি করে? আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। যদি গাছ না থাকে তাহলে তো আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবোই না, তাই তো? অসম্ভব কাজ। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রচুর প্রচুর গাছ লাগাতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে। তোমরাও প্রত্যেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই গাছ লাগাবে। যে টবে হোক, পাশে ফাঁকা কোনো জায়গা থাকলে সেখানে তোমরা গাছ লাগাবে। গাছ বাঁচাও, সুস্থ থাকো, গাছ বাঁচবে এবং তবে আমরা প্রত্যেকেই সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। বন্ধু, আমরা পড়ার সময় পড়ি, খেলার সময় খেলি, তাই তো? তোমরাও এইটা মেনে চলো তো? পড়ার সময় পড়ো আর খেলার সময় খেলো তো? দেখো, পড়ার সময় যদি তুমি না পড়ে টিভি দেখো বা মোবাইল দেখো তাহলে কিন্তু হবে না, তাহলে তো রেজাল্ট ভালো করতে পারবে না। বুঝতে পেরেছো? পড়ার সময়তে মন দিয়ে ভালো করে ওই টাইমটুকু পড়ে নিতে হবে। আর খেলার সময়তে শুধু খেলবো, যে 1 ঘন্টা টাইম আমি খেলার জন্য পাবো বিকেলবেলায়, ভালো করে বন্ধুদের সাথে মজা করে খেলবো, তখন খেলার সময়তে পড়তেও বসবো না, টিভিও দেখবো না। তখন আমরা যখন যে কাজটা করব সেইটাতেই ফোকাস দেবো, সেটাই মন দিয়ে করব, ঠিক আছে? আর তোমরা অনেক সময় কি করো? যখন খাবার খাও, খাবার খেতে খেতে মোবাইল দেখো, সেই কাজটা কখনো করবে না। খাবার খাওয়ার সময় মোবাইল দেখতে হয় না, ঠিক আছে? খাবার তুমি ঝটপট করে খেয়ে নাও 10 মিনিটে, তারপরে তুমি দেখে নাও 10 মিনিট ফোন বা টিভি, ঠিক আছে? তখন আমার মেন কথা বলতে চাইছি যে তোমরা যখন যে কাজটা করছো সেটুকুই ভালো করে মন দিয়ে করো, ঠিক আছে? এটাই আমাদের প্রত্যেকের করা উচিত। বলছে খুব গরমে ফ্রিজ থেকে ঠান্ডা জল খেতে কতবার বারণ করতে হবে? এই ছেলেটি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে ঢক ঢক করে খেতে শুরু করে দিয়েছে গরমের দিন। তোমরা হয়তো অনেকে এই কাজটি করো, কখনো করবে না আজকের পর থেকে আর, কারণ ফ্রিজের ঠান্ডা জল যদি তোমরা এভাবে খেয়ে নাও তোমাদের ঠান্ডা লেগে যাবে, গলা ব্যথা হবে, এটা ভীষণই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অস্বাস্থ্যকর একটা কাজ। ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খাওয়া, একদম ডাইরেক্ট অনেকে ফ্রিজের জল বার করে খেয়ে নেয়, মিশায়ও না, কিছুই না। তো এই কাজটা তোমরা করবে না। খুব গরমে বাইরে থেকে এলে কিছুক্ষণ বসবে, ঘামটামগুলো মুছবে, স্বস্তি হবে, 5 মিনিট পর একটু তখনকার ঠান্ডা জল তার সাথে নর্মাল জল একটু মিশিয়ে খাবে, তোমার যদি একান্ত ইচ্ছে হয় ঠান্ডাটা মেশানোর অতিরিক্ত গরমে, ঠিক আছে? কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে বোতল বার করলাম আর জল ঢকঢক করে খেয়ে নিলাম, খুবই খারাপ, খুবই খারাপ। কখনো সেই কাজটি করো না আজকের পর থেকে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। কি হুঁশিয়ার, ভেজা গায়ে সুইচে হাত দিও না। লোকটি স্নান করে সবে বাথরুম থেকে বেরিয়েছে, গায়ে জল একদম দেখছোই তো টপ টপ করে পড়ছে, আর অমনি সুইচটা অফ করছে, মেয়েটি বারণ করছে। তোমরা কি কেউ কখনো এরকম কাজ করো? কখনো কিন্তু করবে না। ভিজে অবস্থাতে সুইচে হাত দিতে হয় না, ঠিক আছে? শক লেগে যাবে তখন কিন্তু, বুঝতেই পারছো। তো এই কাজটি যদিও করে ফেলো, কখনো আর নেক্সট টাইম করো না, এবং বড়সড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তাই তোমরা হাত মুছে শুকনো গায়ে তারপরে সুইচে হাত দেবে নেক্সট টাইম থেকে। এ কি কাণ্ড, ময়লাগুলো পাত্রে রাখবো, গাড়ি এসে সেগুলো তুলে নিয়ে যাবে। দেখো এখানে কি অনেক সময় দেখি কি অনেকে কি করে, ওপর থেকে বাড়িতে বাড়িতে হয়তো দোতলা বা তিনতলা, ওপর থেকে ধবাং করে নোংরার যে ময়লাগুলো মাটিতে ফেলে দেয়। দেখো এখানে ছবিতে আছে, তাই করছে। তো সেইগুলো আমরা কখনো করব না। নোংরার যে বালতি, নোংরার যে পাত্র, সেখানে ডাস্টবিনে আমরা নোংরাগুলো রাখবো, এবং যখন প্রত্যেকদিন সকালবেলাতে যখন নোংরা নিতে আসে সেই তখন আমরা সেই পাত্রে নোংরাগুলো ঢেলে দেব, এবং অবশ্যই ডাস্টবিন ব্যবহার করব। যেখানে সেখানে ময়লা ফেলবো না, গাড়ি এসে সেগুলো তুলে নিয়ে যাবে, ঠিক আছে? এইরকম ভাবে রাস্তাটাকে নোংরা করব না আমরা, এটা তোমরা মনে রাখবে। পরিবেশ সুন্দর হোক, শব্দবাজি একটিও নয়। দেখো কি বলছে, শব্দবাজি মানে কি? পটকা তোমরা প্রত্যেকেই বোধহয় ফাটাও, কিন্তু তোমরা কি জানো তাতে আমাদের এই পরিবেশের দূষণ হয়, সাউন্ড পলিউশন হয়, ঠিক আছে? ধরো কিছু পাখি গাছের ডালে বসে আছে, ধুম করে পটকা ফেটে উঠলো, তাহলে কি পাখিগুলো ভয় পেয়ে ডানা ঝাপটে ওখান থেকে পালায়, ঠিক আছে? এতে প্রকৃতির ক্ষতি হয়, পশু পাখি এবং বয়স্ক মানুষ, ছোট্ট শিশুরা প্রত্যেকেই ভয় পায়, আজকে কেঁপে ওঠে। এবং এই যে এখন তো মানে যে কোনো অনুষ্ঠান, বিয়ে, তারপরে পুজো, সমস্ত অনুষ্ঠানেই ফটকা ফাটানো হয়, এবং তাতে ভীষণই পরিবেশের ক্ষতি হয়, ঠিক আছে? তো তোমরা তো জানো এগুলো, তোমরা এই কাজগুলো আমি বলছি যে সম্পূর্ণ হয়তো তোমরা বন্ধ করতে পারবে না, কিন্তু চেষ্টা করবে কম করার, ঠিক আছে? এগুলো একটু প্লিজ মাথায় রেখো। সাবধান, সরে দাঁড়াও। দেখো এই ছেলেটি কি করছে,
ব্যালকনিতে একদম ব্যালকনিতে কার্নিশে একদম ঝুলে দেখছে। তো এইরকম ভাবে আমরা কখনোই বারান্দায় ব্যালকনিতে গিয়ে এভাবে ঝুলবো না বা এভাবে নিচু হয়ে দেখবো না, কারণ ছেলেটি পড়ে যেতে পারে, উপর থেকে নিচে পড়ে গেলেই তো একদম শেষ। তো এইভাবে তোমরা কখনো একদম ব্যালকনির কাছে এভাবে এসে ঝুলবে না বা ঝুঁকে দেখবে না যে কি বা কিছু। দূর থেকে দেখবে, সাবধান করে দিচ্ছে তাই যে সরে দাঁড়াও, এখানে এসো না, তাহলেই পড়ে যাবে, পড়লেই বুঝতেই পারছো কি হবে, ক্ষতি হয়ে যাবে। মুক্ত আকাশ, পাখিদের খাঁচায় ভরে রাখবো না, ওরা উঁচু আকাশে উড়ে বেড়াক। দেখো, পাখিরা মুক্ত, পাখিরা স্বাধীন, কিন্তু অনেক সময় কি করি আমরা শখের বশে পাখি, বিশেষ করে টিয়া পাখি, ওগুলোকে খাঁচায় বন্দি করে রাখি। ভাইরা এদেরকে অনেকে খাঁচায় বন্দি করে রাখে। তো পাখিরা কিন্তু সেই খাঁচায় ওরা ভালো থাকতে পারে না। ওরা এই যে খোলামেলা আকাশে, মুক্ত আকাশে স্বাধীনভাবে ডানা মেলে ওরা উড়ে বেড়াতে চায়। তো আমরা কখনোই তাদেরকে খাঁচায় বন্দি করে, জেলবন্দি করে রাখবো না। ওদেরকে আকাশে, উঁচু আকাশে ওরা ওদের মতো স্বাধীনভাবে ওদেরকে ছেড়ে দেব। বুঝতে পেরেছো? তারপরে এবার তোমরা আমাকে বলো ভিডিওটা কেমন লাগলো আর কেমন লেগেছে বইটা তোমাদের, এখানে কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।